তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর পুরো বাংলাদেশকে দিতে পারেনি। তুফানের এই জয়জয়কার তো চলছে এবং সামনে ইনশাআল্লাহ আরো ভালো হবে। আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো। তুফান 2 আমরা আরো বড় করে আরো বড় পরিসরে বানাবো ইনশাআল্লাহ। তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। বিয়ের পিড়িতে আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ের পিড়িতে বসবো আসলে ইনশাআল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। খুব ভালো সাড়া পাচ্ছি। অলরেডি অস্ট্রেলিয়াতে তো 2 দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে, আমেরিকা তো একই অবস্থা এবং অন্যান্য দেশে খবর আস্তে আস্তে পাচ্ছি। এখনো দেশে বাইরের খবরটা পেতে একটু সময় লাগছে। সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে। আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি, ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখবো একসাথে। আমি খুব এক্সাইটেড। আর সব থেকে বড় খবর যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে, মানে হল মালিকদের পক্ষ থেকে, ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত 20 বছর পুরো বাংলাদেশকে দিতে পারেনি আসলে। তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে। আপনারা জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি। তো সবাই একটা টেনশনে ছিল যে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করছিল তারা রিটার্ন পাচ্ছে। আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল, একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ লাভবান হয়। সেটা হল মালিক, প্রডিউসার বলেন, আর্টিস্ট বলেন এবং আপনারাও বলেন, আপনাদেরও কিন্তু কি হয়, মানুষের ভিউয়ারশিপ বাড়ে, দেখে মানুষ, ভিউজ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয়। তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে। এরকম যদি আরো ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে। তুফানের এই জয়জয়কার তো চলছে এবং সামনে ইনশাআল্লাহ আরো ভালো হবে। এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয়, ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না। সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলেন আমরা দেখেছি, মোটামুটি লেভেলে মানুষ দেখে। এবার আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো ইনশাআল্লাহ। কারণ ভারতে একসাথে মুক্তি পায়নি, কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করবো, এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ। তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করে ভারত রিলিজ করবো। ভারতে ইনশাআল্লাহ 5 তারিখে আমরা রিলিজ করবো ইনশাআল্লাহ, মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারতে। আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে, এটা আমরা শুনছি। এটা জেনে আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি। বাট আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আশা করি বাংলাদেশ যেভাবে পাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি, ইন্ডিয়াতেও পাইরেসি নিয়ন্ত্রণ করবো। খুব ভালো আসলে। দেখেন এত বড় বাজেটের ছবি যখন এক সপ্তাহের মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার, তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি। এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা ভালো জায়গায় দিচ্ছে। যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজেটের ছবি আসলে বাংলাদেশে চলে না, প্রডিউসার টাকা পায় না, অনেক রকম কথা আসলে। এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি। আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এতদিন পর ঈদের এখনো কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ। মাত্র হল থেকে বের হলাম, মানুষ কিন্তু উল্লাস সিনেমা দেখছে। কালকের টিকিট নাই, পরশু দিনের টিকিট নাই এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন, তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমাতে মানুষের ভালোবাসাটা আছে। তো আমরা এদের জন্য আরো ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাআল্লাহ। সামনের দিনে আরো এরকম তুফানের মতো ছবি আমরা বানাবো ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবো। না, এটা আমি বিশ্বাস করি না। একটা সিনেমা আসলে পুরোটা টিম ওয়ার্ক। একজন ভালো ডিরেক্টর যেরকম লাগে, একজন বড় সুপারস্টার যেরকম লাগে, টেকনিক্যাল টিম লাগে, প্রত্যেকটা মানুষ, প্রডিউসার লাগে, সবাই মিলে একটা সিনেমা বানাতে হয়। একা একটা সিনেমা বানানো যায় না। তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের, তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা এবং তুফান এটা বানাইছি আসলে। তুফান 2 আমরা আরো বড় করে আরো বড় পরিসরে বানাবো ইনশাআল্লাহ। তখন যেন আরো বড় ঝড় তুফান হয় আর কি। এবারে তো ঝড় তুফান হলো, তুফান 2 ইনশাআল্লাহ আরো ভয়ঙ্কর কিছু হবে। চমক তো অবশ্যই থাকবে। তুফান 1 নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তুফান 2 দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে। হবে অন্য কিছু হবে ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। আমি নওশাদ ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছে উনি এই ধরনের কথা বলে নাই, এভাবে বলে নাই। তো আমি মনে হয় এটা নিয়ে কমেন্ট করলে আরো বেশি হবে আর কি। আর মধুমিতাতে যে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে, আপনারা দেখেছেন, আপনারা সেখানে ছিলেন, আমরা সেখানে ছিলাম না। তো আমার মনে হয় আপনারা এটা বের করেন কারা এটা করছে। এটা আমরা তো বের করতে পারবো না, আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারবে বা আপনারা বের করতে পারবেন। কারণ সিসি ক্যামেরা ফুটেজ ছিল, কারা ভাঙচুর করছে, কি করছে। আমাদের সিনেমা ব্যবসা করছে, আমরা তো অনেক হ্যাপি। ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে। আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমার টিকিট কাটবে। তুফান 2 ব্যাপারে আসলে এখন কথা বললে এটা চমক নষ্ট হয়ে যাবে। সব চমক সিনেমা হলে হবে। এখন তুফান 1 মানুষ দেখবে। বিয়ের পিড়িতে আল্লাহ যখন তৌফিক দান করে তখন বিয়ের পিড়িতে বসবো আসলে ইনশাআল্লাহ। দেখি সব জায়গায় তো সফল, বিয়ে করে তো সফল হতে হবে। দেখা যাক, দোয়া করবেন আপনারা, আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো। আর
আরো কটা সিনেমা বানাই, আরো কটা সিনেমা হিট করি, তারপর ইনশাল্লাহ বিয়ে করবো। প্রশ্ন হবে, বিয়ে তো লুকালুকি করবো না ইনশাল্লাহ। আমরা 20 বছরের কথা বলছি, মানে আমাদেরকে হল ডিস্ট্রিবিউশন বলছে গত 20 বছর এরকম সেল হয় নাই। এখন আমরা বলছি না আমরা অমুক রেকর্ড ভেঙে দিয়েছি, সব রেকর্ড ভেঙে দিচ্ছি, বলতে চাই না। দেখেন, বেদেমে জোস্তার জায়গায় বেদেমে জোস্তা আছে। বেদেমে জোস্তা ওরকম ব্যবসা না করলে আরো ভালো সিনেমা হতো না। তুফানের জায়গায় তুফান, কেউ কারো সিনেমাকে ছোট করতে পারে না। বেদেমে জোস্তা বেদেমের জায়গায় আছে, প্রিয়তমার জায়গায় আছে, তুফানের জায়গায়। মানে আমাদের আসলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। একটা সিনেমা ব্যবসা করলে আগের সিনেমাকে ভুলে গেলে হবে না। ওই সময় ওই সিনেমা ব্যবসা না হলে কিন্তু এটা হতো না। আবার তুফান না হলে আবার সামনের দিনে ব্যবসা হবে না। তো ব্যবসা সফল ছবি, সব ছবি ইম্পর্টেন্ট। বেদেমে জোস্তা ওই সময়কার রেকর্ড, তুফান এখনকার রেকর্ড। বেদেমে জোস্তা যখন এখন রিলিজ ওরকম হতো না, ওই সময় তুফান রিলিজ এরকম হতো না। তো তখনকার সময় বেদেমে জোস্তা রেকর্ড, এখনকার সময় তুফান রেকর্ড। তো আমরা আশা করবো বেদেমে জোস্তাকে ছোট করা কিছু নাই, কোনো ব্যবসা সফল সিনেমাকে ছোট করা কিছু না। আমার পরাণ যদি ব্যবসা না করতো সুরঙ্গ হতো না, সুরঙ্গ ব্যবসা না করলে তুফান হতো না। তুফান 2 তুফান 1 কেউ ছাড়াই যাবে আশা করি।